আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ইদ্রিস আলী, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল টেকনোলজিতে ষষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত আছি। আপনারা সকলেই জানেন যে ডিপ্লোমা প্রকৌশলী যারা আছে তাদের জন্য কিন্তু উপসহকারী প্রকৌশলী যে পদ, এই পদটা কিন্তু সংরক্ষিত। এটা 1978 সাল থেকে দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ এবং বিভিন্ন রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমেই কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীরা এই পদটা অর্জন করে। এবং এই উপসহকারী প্রকৌশলী পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট চাওয়া হয়। তো এই যে দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী যে পদ, এই পদটা নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবত বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারা কিন্তু একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে। এবং তাদের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীরা কিন্তু ঠিক শুরু থেকেই কিন্তু প্রতিবাদ জানিয়ে আসছে এবং শুরু থেকে যত ধরনের সংগ্রাম হয়েছে সবগুলোতেই কিন্তু ডিপ্লোমা প্রকৌশলী যারা আছে তারা কিন্তু জয়লাভ করছে। তো এই বিএসসি ইঞ্জিনিয়ারদের যে ক্রমাগত ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলতে চলতে তারা ৩ দফা অযৌক্তিক দাবি পোষণ করে এবং সারা দেশেই কিন্তু আন্দোলন শুরু করে, দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে। তো তাদের ষড়যন্ত্রটা যে শুরু হয়, এই ষড়যন্ত্র চলতে চলতে তারা কিন্তু নেস্কোতে পর্যন্ত মব সৃষ্টি করে। প্রধান প্রকৌশলী আশরাফুল এবং সহকারী প্রকৌশলী রুকনুজ্জামান রংপুর নেস্কোতে বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে কিন্তু মব সৃষ্টি করে এবং সারা দেশের যে বিদ্যুৎ ব্যবস্থাপনা সেটা কিন্তু নষ্ট করার পায়তারা করে। তো সেখানে যারা ডিপ্লোমা প্রকৌশলীরা কর্মরত আছে তারা কিন্তু এই এই মব সৃষ্টির কিন্তু প্রতিবাদ জানায়। তো কর্তৃপক্ষ কিন্তু প্রধান প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী যারা এই মব সৃষ্টির পেছনে দায়ী তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে না। উল্টো যারা ডিপ্লোমা প্রকৌশলীরা এর প্রতিবাদ জানায় তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, তাদের বিরুদ্ধে জিডি করা হয়, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এছাড়াও কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীদের কিন্তু বদলির নোটিশ প্রদান করা হয়। তো এরই প্রেক্ষিতে 28শে আগস্ট কিন্তু একটা ঘোষণা দেওয়া হয় আমাদের পক্ষ থেকে যে 48 ঘন্টার মধ্যে যদি যারা এর পিছনে দায়ী তাদেরকে যদি কোনো ধরনের নোটিশ প্রদান করা না হয় বা তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমরা সারা বাংলাদেশ থেকে লং মার্চের ঘোষণা দেব। তো এরই প্রেক্ষিতে 2রা সেপ্টেম্বর কিন্তু রংপুর নেস্কোতে সারা বাংলাদেশ থেকে লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। তো এই লং মার্চে কিন্তু সারা বাংলাদেশের যারা পলিটেকনিকের স্টুডেন্ট আছে এছাড়া বিভিন্ন পেশাজীবী আছে তারা কিন্তু অংশগ্রহণ করবে। আপনারা জানেন যে দশম গ্রেড শুধু আমাদের অধিকার নয় বরং এটা আমাদের অস্তিত্ব। তো এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রংপুর থেকে শুরু করে সারা বাংলাদেশের যত ডিপ্লোমা প্রকৌশলী আছে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। বিশেষ করে রংপুর বিভাগের মধ্যে যে সকল সরকারি বেসরকারি পলিটেকনিক আছে এই পলিটেকনিকের যত ধরনের শিক্ষার্থী আছে সবাই আমাদের এই লং মার্চে অংশগ্রহণ করুন। যারা এখনো ছুটিতে বাড়িতে অবস্থান করতেছেন আপনারা দ্রুত ক্যাম্পাসমুখী হন এবং আমাদের আগামীকালের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। পলিটেকনিক শিক্ষার্থীদের পাশাপাশি ডিপ্লোমা প্রকৌশলীরা যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন অর্থাৎ ডিপ্লোমা প্রকৌশলী পেশাজীবীরা আপনারাও কিন্তু আমাদের এই লং মার্চে অংশগ্রহণ করতে পারেন। তো আপনারা সবাই আমাদের এই লং মার্চে অংশগ্রহণ করে আমাদের এই কর্মসূচিটা বাস্তবায়ন করতে সহযোগিতা করবেন।